নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৪৫তম দিন। আর আমি আজকে আরেকটি নতুন বই পড়তে শুরু করেছি। নিকোলো ম্যাকিয়াভেলির সেই বহু আলোচিত এবং বিখ্যাত বই দ্য প্রিন্স। তো আমি সত্যি কথা বলতে কি, এই যে দ্য প্রিন্স এই বইটির সাথে বহু বছর ধরে এই বইটির সাথে আর কি সম্পর্ক বলা যায়। তার কারণ হচ্ছে আমি যে সাবজেক্ট নিয়ে আর কি পড়াশুনো করেছি, তো সেই আর কি সুবাদে আর কি এই বইটির সাথে আমার বহু বছরের সম্পর্ক। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে বইটির সম্পর্কে জানি বা বইটির বিষয়বস্তু সম্পর্কে জানি, বইটি ম্যাকিয়াভেলি কেন লিখেছিলেন, কার উদ্দেশ্যে লিখেছিলেন, সেই উদ্দেশ্য সফল হয়েছিল কি না, সেগুলো অন্য প্রসঙ্গ। যাই হোক, এগুলো মানে জানতে হয়েছিল, কিন্তু বইটি আমার পড়া হয়নি। তো যাই হোক, এই ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের সুবাদে আর কি বইটি আমার মানে পড়া হয়ে যাচ্ছে, এটা একটা ভালো ব্যাপার। তো আমি একটু বলি যে নিকোলো ম্যাকিয়াভেলি ছিলেন ইতালির ফ্লোরেন্স নগর রাষ্ট্রের একজন মানে কূটনীতিক, রাষ্ট্রচিন্তক এবং লেখক। তার এই যে দ্য প্রিন্স বইটি তিনি লেখেন ১৫১৩ সালে, এবং এই বইটি প্রকাশিত হয় ১৫৩২ সালে। কিন্তু এই বইটি প্রকাশের প্রায় ৫ বছর আগে আর কি ম্যাকিয়াভেলির মৃত্যু হয়। যাই হোক, এবার আসি আমি মানে বই প্রসঙ্গে। আমি আজকে বেশ খানিকটা আর কি পড়েছি। তো প্রথম আর দ্বিতীয় অধ্যায়, এই দুটি অধ্যায় থেকে যেটা জানা যায় যে মানে যখন শুরু হচ্ছে আর কি, তখন মানে ম্যাকিয়াভেলি আর কি রাষ্ট্রের বিভিন্ন ভাগ, মানে সেই ভাগ নিয়ে আর কি আলোচনা করেছেন, এবং সব রাষ্ট্র এক রকম নয় সেই ব্যাপারটা আর কি দেখিয়েছেন। কিছু রাষ্ট্র বহুদিন ধরে একই মানে রাজপরিবারের অধীনে থাকে, আবার কিছু রাষ্ট্র নতুন করে দখল মানে করা হয়, আবার কিছু রাষ্ট্র নতুনভাবে আর কি গড়ে ওঠে। এই জিনিসগুলো আর কি ম্যাকিয়াভেলির মতে যে বহুদিনের পুরনো রাজ্য শাসন করা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ, কারণ মানুষ সেই শাসনের সঙ্গে মানে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু নতুন কোনো অঞ্চল দখল করে মানে করলে আর কি সমস্যাটা কিন্তু তখন বেশি হয়। তার কারণ অঞ্চল দখলের সাথে সাথে সেই অঞ্চলের মানুষজনের বিশ্বাস অর্জন করতে হয় শাসককে, তারপরে বিভিন্ন বিদ্রোহ দমন করতে হয়, তারপরে পুরনো মানে কী বলবো শক্তিগুলোর যে বিরোধিতা সেগুলো সামাল দিতে হয়, অনেক ধরনের মানে ব্যাপার স্যাপার থাকে। তো এই দুটি অধ্যায়ে এই জিনিসগুলোই আর কি তুলে ধরেছেন। তৃতীয় অধ্যায়ে দেখাচ্ছেন যে নতুন কোনো অঞ্চল জয় করলেই কিন্তু কাজ আর কি শেষ হয়ে যায় না, বরং নতুন অঞ্চল জয় করার সাথে সাথেই কিন্তু বড় বড় মানে চ্যালেঞ্জ শুরু হয়। মানে মানুষ নতুন শাসকের কাছ থেকে অনেক কিছু আশা করে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কিন্তু তখনই আর কি সমস্যাটা আর কি বাড়তে থাকে। তো যেটা এখানে মনে হয় যে ম্যাকিয়াভেলি বলতে চেয়েছেন যে ক্ষমতা দখল করার চেয়ে ক্ষমতা ধরে রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার। চতুর্থ পঞ্চম অধ্যায়ে যে ব্যাপার, বিভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থার এখানে মানে উদাহরণ দিয়ে আর কি বোঝানোর চেষ্টা করেছেন যে সব জায়গাতে কিন্তু একই রকম মানে কৌশল কিন্তু কাজ করে না। বিভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরীণ যে বিষয়গুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা। ফলে একই রকম কৌশল সমস্ত রাষ্ট্রের জন্য ব্যবহার করা এটা মানে যথাযথ নয় আর কি। কোথাও কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, কোথাও আবার স্থানীয় শক্তি অনেক বেশি প্রভাবশালী, এই ধরনের ব্যাপার স্যাপার আর কি। তাই একজন শাসককে কিন্তু আগে বুঝতে হবে তিনি কী ধরনের রাষ্ট্র পরিচালনা করছেন। বাস্তবতা না বুঝে এক নিয়ম সবার ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করলে সফল হওয়া কিন্তু কঠিন। তো আগে শাসককে বুঝতে হবে ব্যাপারটা, তারপরে সেই অনুযায়ী কিন্তু সেই ধরনের কৌশল অবলম্বন করতে হবে। ষষ্ঠ অধ্যায়ে এটি বেশ মানে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখানে ম্যাকিয়াভেলি এমন সব শাসকের কথা মানে বলেছেন যে যারা নিজেদের যোগ্যতা, নিজেদের সাহস, নিজেদের বিচক্ষণতার মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ভাগ্য কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু দীর্ঘ মেয়াদে টিকে থাকতে হলে কিন্তু ব্যক্তিগত যে দক্ষতা তার কিন্তু কোনো বিকল্প নেই। সেটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। তো নতুন নিয়ম চালু করা, পুরনো ব্যবস্থাকে বদলানো, এইসব কাজ কিন্তু কখনো সহজ ব্যাপার নয়। সেই জন্য ভাগ্যক্রমে কেউ যদি ক্ষমতা এসে থাকেও, তারপরে কিন্তু তার মানে সেই দক্ষতাটা কিন্তু তাকে থাকতে হবে, নইলে কিন্তু ক্ষমতায় টিকে থাকা সহজ নয়, মানে সম্ভব নয়। কারণ যারা পুরনো ব্যবস্থায় মানে লাভবান ছিল তারা কিন্তু পরিবর্তনের বিরোধিতা করবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো এই কথাটি কিন্তু শুধু রাজনীতির জন্য আর কি প্রযোজ্য নয়, আজকের সমাজে বা কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। সপ্তম যে অধ্যায়, এই অধ্যায়ে যে জিনিসটা আর কি যে আলোচনাটা এসেছে যে এমন একজন শাসককে নিয়ে মানে যিনি মূলত অন্যের সাহায্য বা মানে কী বলবো ভাগ্যের কারণে ক্ষমতায় এসেছেন। ম্যাকিয়াভেলি দেখিয়েছেন যে শুধু সুযোগ পেয়ে ক্ষমতায় ওঠা আর নিজের যোগ্যতায় ক্ষমতা ওঠা, এই দুটো জিনিসের কিন্তু মধ্যে আকাশ পাতাল তফাৎ। যদি নিজের মানে শক্ত ভিত্তি তৈরি না হয়, নিজেকে সেই জায়গাতে নিয়ে না যাওয়া যায় আর কি, তাহলে কিন্তু ক্ষমতাও দীর্ঘদিন টেকে না। তো এই অধ্যায়ের মূল বার্তা যেটা, যে ধার করা শক্তির ওপর দাঁড়িয়ে থাকা সবসময় আর কি ঝুঁকিপূর্ণ। তার পরের অধ্যায় মানে যেই পর্যন্ত আমি পড়েছি, অষ্টম অধ্যায়। তো যারা হচ্ছে নৃশংসতা বা কঠোর পন্থা আর কি অবলম্বন করে ক্ষমতায় এসেছে,
ম্যাকিয়াভেলি এখানে আর কি নিষ্ঠুরতাকে ভালো বলছেন না কিন্তু, বরং তিনি বিশ্লেষণ করছেন যে ইতিহাসে এমন শাসকও ছিলেন যারা ভয় আর কঠোরতার মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তিনি একটি গুরুত্বপূর্ণ পার্থক্যর কথা এখানে বলেন যে কিছু কঠোর পদক্ষেপ এমনভাবে নেওয়া হয় যাতে পরে রাষ্ট্র যাতে স্থিতিশীল অবস্থায় আর কি আসে। আবার কিছু শাসক বারবার নিষ্ঠুরতা করে, যার ফলে হচ্ছে মানুষের মধ্যে ভয়, ঘৃণা, অস্থিরতা এগুলো কিন্তু বাড়তে থাকে। তো এখানে যেটা বলার যে ইতিহাসের উদাহরণ আর কি বিশ্লেষণ করেছেন, কোনো ধরনের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে রাষ্ট্রকে স্থিতিশীল করতে পারে, আর কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত শাসকের জন্যই বিপদ ডেকে আনে।